بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى آل أولادي شيخ عبد القادر الجيلاني إمام الطريقة والأولياء الكاملين رضي الله تعالى عنه। আজকের সবার সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, মাননীয় অতিথিবৃন্দ, যারা সামনে উপবিষ্ট সাংবাদিক, দর্শক, প্রিয় ভাই বোনেরা, অনেক মূল্যবান সময় নষ্ট করে আপনারা বিবিএন নিউজের ডাকে এখানে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে আসছেন। এই জন্য আপনাদেরকে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। কেননা আমি আজকে বিবিএন নিউজের পক্ষ থেকে এই চলচ্চিত্রের এই এফডিসিতে আমার একজন প্রিয় মানুষ ছিল সোহানুর রহমান সোহান ভাই। উনি দুনিয়া থেকে চলে গেছে। ওনার হাত ধরে আমি বহুবার এখানে আমার আসার তৌফিক হয়েছে। আমরা ওয়াসিম ভাইয়ের প্রোগ্রাম করেছি, আজকে আমরা জসিম ভাই এবং আরো অগণিত আমাদের চলচ্চিত্রের আমাদের কৃতি সন্তান যারা আমাদের মাঝে নাই তাদের অনুষ্ঠান আমরা করি। যখন আমরা সময় পাই তাদেরকে স্মরণ করি কিসের মাধ্যমে? পবিত্র কালামের মাধ্যমে। আমরা এখানে আজকে বড় জনসভা করি নাই। আমাদের এখানে আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেক দিনে আসার কথা ছিল, দাওয়াত রেখেছিল, তারপরে পরবর্তীতে বলেছে আমাদের আজকে প্রোগ্রাম আসতে অনেক কষ্ট হয়ে যাবে, সংসদ অধিবেশন চলছে, আমরা পরবর্তীতে আবার ডাকলে ইনশাআল্লাহ আসবে তারা। এই প্রত্যাশা আমরা রাখি এবং করি। আমরা বাংলাদেশের কৃতি সন্তান বলতে বহু গুণীজন, আমরা অসংখ্য বিবিএন নিউজের ব্যানারে আমরা প্রতি বছর প্রতি মাসে যখন আমরা সময় পাই তাদেরকে আমরা কোরআনের মাধ্যমে আপনাদের মতো বক্তবিন্দুদেরকে নিয়ে আমাদের মঞ্চে যারা উপবিষ্ট মাননীয় গুণীজন আছেন তাদেরকে নিয়ে আমরা তাদেরকে স্মরণ করি। এই জন্য আমাদের তাইব ভাই বলেছেন, সুন্দর চমৎকার কথা বলেছেন যে আমরাও যদি থাকবো না এইভাবে যাতে চলমান থাকে প্রোগ্রাম, আমাদেরকেও যাতে জাতি এবং দেশ এবং যারা ভক্তবৃন্দ আমাদেরকেও যাতে এইভাবে বছরে একবার হলেও যাতে আমাদেরকে স্মরণ করে। আমরা বিবিএন নিউজ, আমরা যারা আমার লাইভে আছেন এবং যারা লাইভ দেখতেছেন সবাইকে বলি, আপনাদের যদি মনোনীত কোনো এই ধরনের সুনামধন্য ব্যক্তিরা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের প্রোগ্রাম করতে হবে, আমাকে ডাকবেন, ইনশাআল্লাহ আমি যা খরচ আছে খরচ ব্যয় করে আমি তাদের প্রোগ্রাম করতে রাজি আছি। কেননা আমি বিবিএন নিউজের চেয়ারম্যান প্লাস আমি একজন ব্যবসায়ী। আমার ব্যবসার আমি 10% আমি সামাজিক এবং গরিব দুঃখী মানুষের জন্য আমি দান করে দিই। আলহামদুলিল্লাহ, এই ধরনের যারা গুণীজন দুনিয়া থেকে চলে গেছেন, এটা একটা দোয়া অনুষ্ঠান। আমরা যেদিন থাকবো না সেদিন আপনারা আমাদের যারা থাকবে আমাদের স্বজনরা তারাও যাতে এইভাবে আমাদের স্মৃতিগুলো ধরে রাখবে। আজকে আমরা সংক্ষিপ্ত কথা বলছি। সবাই গুণীজন, ওয়াসিম ভাইয়ের ব্যাপারে কথা বলতে গেলে অনেক সময় দরকার, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমাদের তাইব ভাই বললে শেষ হবে না সময়। ওনার গুণগান শেষ করা সম্ভব না। উনি একজন গুণীজন ছিলেন, ওনাকে আমরা আজকে স্মরণ করার জন্য আসছি। বক্তৃতা, আলোচনা, বিরাট জনসভা তা না, শুধু আমরা তাকে স্মরণ করব। আমাদের পবিত্র কোরআন খতম হয়েছে সকাল থেকে। হাফেজ আরিফুল ইসলাম এদিকে আছেন, আপনি প্রেজে আছেন, উনি সকাল থেকে ওয়াসিম ভাইয়ের জন্য এবং চলচ্চিত্রের আলো, যেমন আমার খুব প্রিয় মানুষ ছিল সোহানুর রহমান সোহান ভাই, ওনার জন্য ওয়াসিম ভাই আরো যারা আছে সবার জন্য আজকে এই কোরআন খতম আমি উপহার হিসাবে আয়োজন করেছি। আল্লাহ যাতে তাদের খবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ যাতে দুনিয়াতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমরা তো মানুষ, ভুল করতেই পারি, সবাই ভুল করি, আল্লাহ যাতে এই কোরআনের উসিলা এই গুণীজনদের খবরকে যাতে আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দেয়।
এবং আমরা আজকে আর কথা বাড়াবো না, আমরা এখন সবাই সূরা ফাতিহা একবার ও কলমা শরীফ একবার পড়ে আমরা সংক্ষিপ্ত 2 মিনিট দোয়া করে ওনাদেরকে স্মরণ করে আমরা সভা শেষ করে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, সকাল থেকে পবিত্র কালাম কোরআন খতম হয়েছে মাবুদ, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনি ক্ষমা করে এর হাদিয়া কেরাম তাজদার মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা রওজা মুবারকের হাদিয়া পৌঁছায় দিন। আয় আল্লাহ, আল্লাহ মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন পাক পর্যন্ত ওনাদের রূহে হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকানে কেরাম, শহীদানে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ ওনাদের রূহে হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত যত নরনারী দুনিয়া থেকে চলে গেছে ওনাদের রূহে হাদিয়া তুমি পৌঁছায় দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের যাদের পিতামাতা দুনিয়াতে নাই তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ, আমরা সন্তান হিসাবে আপনার কাছে দোয়া করছি। আল্লাহ, আমরা কত কোরআন খতম দিয়ে দোয়া করছি, আমাদের পিতামাতা যারা দুনিয়াতে নাই আল্লাহ কোরআনের উসিলা তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, আমরা যে মাইয়ানাতের আল্লাহ ওয়াসিফ সাহেবের জন্য আমরা কোরআন খতম দিয়েছি, আল্লাহ আরো যারা এই চলচ্চিত্রে আমার প্রিয় মানুষ সোহান রহমান, সোহান ভাই, ওয়াসিম ভাই, আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন মাহবুব কোরআনের উসিলা তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশের মধ্যে আল্লাহ শান্তিতে তুমি ভরপুর করে দাও। আয় আল্লাহ, আমাদের দেশকে শান্তিতে ভরপুর করে দাও। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশের মধ্যে যারা আল্লাহ এই দেশকে পরিচালনা করে আল্লাহ তাদেরকে আল্লাহ তৌফিক দাও বাংলাদেশকে যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। আয় আল্লাহ, পরিশেষে আমরা বলতে চাই আল্লাহ, আমরা যারা এখানে হাজির হয়েছি এই কোরআনের উসিলা আমাদেরও জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আমরা তো মানুষ, আমরা তো গুনাহ করি। আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রাহিম, আপনি তো গফফার, আপনি নামের উসিলা আমাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তুমি পলকে বাদশাকে ভিখারি বানাইতে পারো, ভিখারিকে বাদশা বানাইতে পারো। আল্লাহ, পলকে তুমি বাদশাকে ভিখারি বানাইতে পারো, ভিখারিকে বাদশা বানাইতে পারো। নদীকে দরিয়া, পাহাড়কে দরিয়া করতে পারো, পাহাড়কে দরিয়া করতে পারো। আল্লাহ, আল্লাহ, আমরা যে মকসদ নিয়ে হাজির হয়েছি আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ, আমরা যারা মজলিসে আছি সবাইকে তুমি কবুল করে দাও। আয় আল্লাহ, পরিশেষে বলবো বাবু, যেদিন আমরা দুনিয়াতে থাকবো না সেদিন আমাদের মুখের মধ্যে তোমার কলমা শরীফ জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।